বন্ধুরা, আজকের মিশন চট্টগ্রাম থেকে ঢাকা গিয়ে আমার স্বপ্নের বাইক কিনবো। দেখো শেষ পর্যন্ত কি হয়। উঠে গেলাম স্লিপার বাসে। আহ, গন্তব্য ঢাকা। স্লিপার বাসে উঠলাম, যেহেতু বাইক কিনতেই যাব মোটামুটি কনফার্ম করে ফেলছিলাম, সেজন্য একটা হেলমেটও নিয়ে যাচ্ছি সাথে করে। তো দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন বাস জার্নি। কখনো কি এভাবে একা একা বাইক কিনতে গেছিলা? কমেন্টে জানাইও। আমি খুব এক্সাইটেড ছিলাম। একা একা যাচ্ছি, আশেপাশের দৃশ্যগুলো খুব ভালো লাগতেছে। এখন মনে হয় আমরা নোয়াখালীটা ক্রস করতেছিলাম। তো ওনার সাথে একটু পরিচয় করে দিই। উনি হচ্ছে আমাদের রনি ভাই। উনি ঢাকা থাকে। আমি যেহেতু ঢাকা তেমন একটা চিনি না, আমি ওনাকে ফোন দিলাম। উনি আসলো আমাকে হেল্প করতে। উনি আমাকে নিয়ে আসলো ঢাকা মেডিকেলের পাশেই। ভাইয়ারা গাড়ি নিয়ে আসলো, আঙ্কেলও আসলো। গাড়ি দেখলাম, ছোট একটা রাইড দিলাম, ভালো লাগছে। গাড়ি 3000 সামথিং চলছে। আর গাড়ির মডেলটা হচ্ছে R15M WGP এডিশন থাই ভার্সন। জ্যামে বললাম, জ্যামে পরে একটু নেমে দেখলাম গাড়িটা একটু ভালো করে। ভালো লাগতেছে, যতই দেখতেছি গাড়িটার প্রেমে পড়ে যাচ্ছি। জ্যাম দেখতে দেখতে এই জ্যামেই ছিলাম, অনেকক্ষণ জ্যামে ছিলাম। এটা মনে হয় নবিস্কুর মোড় হয়তো। তো এর মধ্যে কল আসতেছিল বারবার, আর আমার ফোনে যেমন চার্জ ছিল না, পাওয়ার ব্যাংক লাগা রাখছিলাম। আবার রনি ভাই আমাদের গ্রুপে ছবিটা দিয়ে দিল। ইহা দেখলাম জ্যামে যেহেতু বসে আছি, সময়টা কাটাইতে হচ্ছে। শুরু হয়ে গেল আমার রাইড। এখন শুধু রাস্তা আমার। চলো চট্টগ্রাম ফিরে যাই। রাতের রাস্তায় সবচেয়ে ভালো লাগে যে ট্রাফিক নেই, সবাই ঘুমাচ্ছে আর আমি একাই এই রাস্তায়। এমন শান্ত পরিবেশে বাইক চালাতে অনেক আলাদা অনুভূতি। কিন্তু একটা ব্যাপার তো আছে, রাতে একা একা রাইড করলে একটু ভয় হয়, কিছু একটা করলে সাহায্য করবে কে। ওয়াও, এখন একটু ভয় লাগছে। কেউ দেখে ফেললে মনে হবে ভয়ঙ্কর কিছু হতে যাচ্ছে। সারা সারা রাস্তায় আমি একাই, এক বাইকার ছিলাম একজন। মাঝে মধ্যে দু একটা বাইকার পেয়েছিলাম কুমিল্লা রোডের ওখানে। তবে খুব এক্সাইটেড ছিলাম। তো রাতের রাইডে অভিজ্ঞতা কি ছিল তোমাদের? কখনো রাতের রাইডে বেরিয়েছিলে? কমেন্টে জানাই। আজকের রাইড এতটুকুই। চট্টগ্রাম গিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।